সাউন্ড বড় হয়ে যাওয়া, তার গলার স্বর বড় হয়ে যাওয়া, এটা দরবারে ইলাহিতে আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি নবীর দরবারে যাও। আওয়াজ নিচু করার, নবীর দরবারে কিভাবে বসতে হবে, নবীর দরবারে কিভাবে আসতে হবে, নবীর সামনে কিভাবে দাঁড়াতে হবে, নবীর সামনে কিভাবে বসতে হবে, এর একটা ধারাবাহিকতা, একটা ভদ্রতা শিক্ষার আয়াত নিয়ে আমার নবীর দরবারে চলে যাও। নবীর দরবারের আদব শিক্ষা দিচ্ছেন কে? আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে যেতে হলে বিসিএস ক্যাডাররা এগুলা ঠিক করে দেয়, সচিবরা এগুলা ঠিক করে, যে ঠিক করে তার ভিতরে হাজার দোষ আছে না নাই? কিন্তু দরবারের সালতে আপনি কিভাবে প্রবেশ করবেন, আপনি নবীর দরবারে কিভাবে যাবেন, আমার নবীর দরবার আপনার আদবটা কি হবে, এটা শিখিয়ে দিচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দারা, কাফেরদেরকে বলেন নাই, মুশরিকদেরকে বলেন নাই, কারণ মুশরিকরা তো এমনিতেই বিয়াদব, কাফেররা তো এমনিতেই অভদ্র, এরা তো আমার নবীর সাথে এমনিতেই খারাপ ব্যবহার করে, তো এরা এই আয়াতের মেজদাক নন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর দরবারে যখন আসবা, নবীর রিসালাতের দরবারে যখন আসবা, নবীর দরবারে যখন আসবে, নবীর কাছে যখন আসবা, তোমার আওয়াজটা একটু নরম করে ফেলবা, আওয়াজটা একটু নম্র করে ফেলবা, আওয়াজটা একটু একেবারে নিচু করে ফেলবা। আল্লাহ বলেন, ফাওকা সাওতিন নবী, নবীর সামনে তোমার আওয়াজ যেন বড় হয়ে না যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলে কাজাহারি বাদিকুম লিবাদ, আল্লাহ বলেন, তোমরা একে অপরের সাথে যেভাবে ধমক দিয়ে কথা বলো, একজন আরেকজনের সাথে যেভাবে আচমকা কথা বলো, একজন আরেকজনের সাথে যেভাবে লাউডলি কথা বলো, আমার নবীর দরবারে আসলে সেভাবে কথা বলবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? এই আয়াতটা যখন নাজিল হলো, ওই সাহাবা এই আয়াতটা শুনলেন, হায় হায়, নবীর সাহাবাদের আদব দেখেন। এই সাহাবী এই আয়াত শোনার পরে সে যে বাড়িতে চলে গেছে, এমনিতে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমার নবীর সাথে পড়ে, এই আয়াতটা নাজিল হওয়ার পরে সে ঘর থেকে আর মসজিদে আসে না, সে মসজিদে আসতে চায় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ যখন গেল, আল্লাহর নবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাদ রে, আমার সাবিত কোথায় যে আমি রাসূলের দরবারে আসতো, আজকে একটা সপ্তাহ সে আমি নবীর দরবারে আসে না। ও সাদ, একটু যাও, তার বাড়িতে যাও, একটু খোঁজ খবর নাও। সাদ যখন তার বাড়িতে গেলেন, হযরতে সাবিতকে জিজ্ঞেস করলেন, সাবিত রে, নবী তোমার জন্য পেরেশান হয়ে গেল, আমার নবী তোমাকে তালাশ করতেছে। তখন সাবিত বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবীর সাহাবা, রাসূলের দরবারে যে আয়াত নাজিল হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই আয়াত আমার শানে নাজিল হয়েছে, আমার বিরুদ্ধে নাজিল হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমি জাহান্নামী হয়ে গেলাম, আমার কাছে মনে হচ্ছে আমি জাহান্নামী হয়ে গেলাম। এই কথা যখন নবীর দরবারে আনা হলো, আল্লাহ রাসূল বলেন, সাদ রে, আমার সাবিতের কাছে যাও, সে জাহান্নামী হয়ে যায় নাই। আমি নবীর প্রতি তার আদবের কারণে, মুহাব্বতের কারণে আমি রাসূল নবুয়তি দফতর থেকে ফতোয়া দিলাম, তার তাকদীরটা জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার তাকদীর কি হয়ে গেছে? আমার নবী মানুষকে জান্নাতি বলতে পারে কি পারে না? সে ক্ষমতা নবীর কাছে আছে না নাই? আমাদের অনেক ভাইয়েরা কথা বলে, অসাবধানতার সাথে বলে নাকি ইচ্ছে করে বলে, বুঝি না। দেখতে অনেক বড় শায়েখ, অনেক বড় আলেম, অনেক বড় স্টেজ, হাজার হাজার মানুষ সামনে, কথায় কথায় তারা বলে রে, নবী তোমাকে আমাকে জান্নাত দেওয়া দূরের কথা, তো নবী নিজেই জান্নাতে যাবে কিনা নিজেকে নিয়ে নিজেই কনফিউজ। আমরা কি আকীদা পোষণ করি? আমরা কি আকীদা পোষণ করি? ভাইয়ের আমার, আমি বলতে চাই, যারা এই জাতীয় আকীদা পোষণ করে, এরা কি আদৌ ইসলাম, মুসলিম, মুমিন যেই শব্দের সাথে আমরা পরিচিত, এই জাতীয় শব্দগুলা কাঁধে বহন করার অধিকার রাখে? একটু জোরে বলেন। আপনারা হয়তো বলবেন যে হুজুর আজকে আপনি একটু বেশি বেশি বলতেছেন মনে হয়। আসলে
কি তাই? আমি কি বেশি বেশি বলছি নাকি বাস্তবসম্মত কথা বলছি? আপনি নামাজ পড়বেন, নামাজ থেকে কি আপনি আল্লাহর রসুলের নামটা বাদ দিতে পারবেন? আপনি আজান দিবেন, আজানে কি আমার নবীর নাম বাদ দেওয়া যাবে? একামতে কি নবীর নাম বাদ দেওয়া যাবে? আপনি যেই দিন দুনিয়াতে এসেছিলেন মসজিদের মুয়াজ্জিন ইমামকে নিয়ে আপনার কানে যে আজান দেওয়া হয়েছিল, সে আজান থেকে কি আপনার আল্লাহ রসুলের নাম বাদ দেওয়া যাবে? আপনি যখন মারা যান, কবরে যান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আপনাকে যখন দাফন করা হয়, আপনি কি নবীর নাম বাদ দিতে পারবেন? সারা জীবন কুফরি করেছেন, সারা জীবন শিরিকি করেছেন, সারা জীবন নামাজ বাদ দিয়েছেন, রোজা বাদ দিয়েছেন, হজ যাকাত বাদ দিয়েছেন, দ্বীন ধর্ম বাদ দিয়েছেন, কিন্তু মারা যাওয়ার পরে আপনার পরিবার আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করে। মারা যাওয়ার পরে মিল্লাতে রাসূলের উপর আপনার দাফন হয়। আপনি যেই নেতার অনুসরণ করেন সেই নেতার নাম দিয়ে কি আপনাকে দাফন করা হবে? বরঞ্চ কিয়ামতের ময়দানে এমন হাজার হাজার কোটি কোটি উম্মত বের হবে যারা আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা, ও আমাদের রব, আরিনাল্লাহ যাইনি আদাল্লানা, ও আল্লাহ তুমি আমাদেরকে ওই সমস্ত নেতাদেরকে দেখিয়ে দাও যে সমস্ত নেতারা দুনিয়াতে আমাদেরকে সঠিক পথে পরিচালিত না করে আমাদেরকে গুমরাহির পথে নিয়ে গিয়েছিল। কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহ দরবার অভিযোগ করবে, আরিনাল্লাহ যাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের ভিতরে যারা আমাদেরকে গুমরা করে দিয়েছে, যারা আমাদেরকে ভালো কথা না বলে আমাদেরকে জান্নাত থেকে জাহান্নামের পথে নিয়ে গিয়েছে, ওই সমস্ত নেতাদেরকে দেখায় দাও তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে আমরা তাদেরকে জাহান্নামে যাওয়ার আগে আমাদের পায়ের নিচে রেখে একটু তাদেরকে পদপিষ্ট করতে চাই। নাউজুবিল্লাহ বলে। তাহলে যেই নেতা আপনাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেবে সেই নেতা অনুসরণ করা